প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর ৮২ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। ৮২ পৃষ্ঠার নিচের দিকে আছে, দেখো একটি একক কাজ আছে। তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো ছক ৫.১-এ উল্লেখ করো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকে আর্থিক কাজ দেওয়া আছে, অর্থাৎ আয় সংক্রান্ত আর্থিক কাজ, ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ, সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ এবং বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজগুলো এই ছকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। আয় সংক্রান্ত আর্থিক কাজ: ১. কাজ বা শ্রমের বিনিময়ে প্রাপ্ত আয়। ২. উৎপাদিত ফসল বিক্রয় থেকে আয়। ৩. পণ্য বিক্রয় থেকে আয়। ৪. পুকুরের মাছ বিক্রয় থেকে আয়। ৫. হস্তশিল্প থেকে আয়। ৬. গরু ছাগল হাঁস মুরগির খামার থেকে আয়। ৭. কুটির শিল্প থেকে আয়, ইত্যাদি। এরপর আমরা দেখব ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ। ১. বাজার বাবদ ব্যয়। ২. বাড়ি ভাড়া বাবদ ব্যয়। ৩. আসবাবপত্র বাবদ ব্যয়। ৪. বিদ্যুৎ গ্যাস পানির বিল প্রদান বাবদ ব্যয়। ৫. স্কুলের বেতন বাবদ ব্যয়। ৬. যাতায়াত বাবদ ব্যয়। ৭. বই খাতা কলম ইত্যাদি বা ক্রয় বাবদ ব্যয়। এখন আমরা দেখব সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ। ১. ব্যাংকে চলতি আমানত বা কারেন্ট ডিপোজিটের মাধ্যমে সঞ্চয়। ২. ব্যাংকে সঞ্চয়ী আমানত বা সেভিংস ডিপোজিটের মাধ্যমে সঞ্চয়। ৩. ব্যাংকে মেয়াদি আমানত বা টার্ম ডিপোজিটের মাধ্যমে সঞ্চয়। ৪. ব্যাংকে বিশেষ ডিপোজিট স্কিমের মাধ্যমে সঞ্চয় এবং ৫. বীমার মাধ্যমে সঞ্চয়। সর্বশেষ আমরা দেখব বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ। ১. ব্যবসায় বিনিয়োগ করা। ২. জমি ক্রয় খাতে বিনিয়োগ করা। ৩. সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা। ৪. স্বর্ণ ক্রয় খাতে বিনিয়োগ করা এবং সর্বশেষ ৫. শেয়ার খাতে ক্রয় খাতে বিনিয়োগ করা। এই ছিল ছক ৫.১ বিভিন্ন ধরনের আর্থিক কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৮৩ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।